হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের এক রাশ রঙের উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আজকের ঘুম থেকে উঠে ভোর 5টার সময় উঠে সমস্ত ঘর দুয়ারগুলো ঝাঁট দিলাম, মাসি এসে মুছবে। তো সকালবেলায় উঠেই মাথাটা গরম হয়ে গেল, ওর বাবা একটু মাথাটা গরম করিয়ে দিল। তো যাই হোক, ওরা গেছে রাস্তায় আর আমিও গেছিলাম, মাসি আসবে বলে আবার চলে আসলাম ব্যাক করে। তো ঘরে না থাকলে আবার তো ফিরে যাবে, তো যার জন্য আমিও চলে আসলাম। আর আজকে যেহেতু বাড়িতে আছে দোল, সেই উপলক্ষে বাড়িতে আছে, ছুটি আর কি দোকান, আর ওর স্কুলও ছুটি। আর আজকে সারাদিন আমি ভিডিও শ্যুট করতে পারবো না, তোমরা তো জানোই ও বাড়িতে থাকলে একদমই ক্যামেরা শ্যুট করতে পারি না, অনই করতে পারি না। তো যার জন্য একটু চোখের আড়াল হয়েছে। আর এখন আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, তো দেখা যাক কতটা কি শ্যুট করতে পারি। সারাদিন সাথে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পাশে থেকে। তো দেখো এখানে চাটা ফুটছে আর এখন আমি চাটা ছেঁকে নেব। চাটা ছেঁকে তারপর তোমাদের দেখাবো সকালে কি কি বাজার নিয়ে এসেছে। এখানে দেখো আলু আছে 10 কেজি আলু, আর এই আছে ডিম। তো 7 দিনের বাজার, তো আলু আর ডিম। আর এদিকে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর আছে টমেটো, রসুন, আদা, আর এখানে আছে পেঁয়াজ। আর এই হাঁড়িতে কিছু ভালো চাল আছে। তো এই হলো সবজি বাজার আর কি। আর এখানে আছে চিকেন, তো চিকেনটা এখন আমি ধোবো। ছোট একটা লেগ পিস খাবি? লেগ পিস খাবি? লেগ পিস খেতে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক করে। বুবাই বলছে লেগ পিস খাবে, তো চলো এখন আমি একটু পরেই ধোবো, কারণ মাসি এসে গেছে। এখানে মাসি বাসন মাজছে, বাসন টাসন মাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটা ধুয়ে নেব। মাসি তো চলে গেছে বাসন মাজা, আর এখন আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি ভালো করে। এখানে দেখো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর আলুও কেটে নিয়েছি, আদা আছে। তো এখন আমি আদা রসুনটা এই যে মিক্সিতে দিয়েছি, এটা এখন ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো। আর এখন ম্যারিনেট করব, তার জন্য চিকেনটা আমি একটা বড় গামলায় নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি যে পেস্ট করেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ, তো সব রকম মশলার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে একটা ম্যারিনেটের মতন করে নেব। আর তার মধ্যে দেব অল্প নুন, আর তেলও দেব, আর হলুদ দেব, আর অল্প লঙ্কার গুঁড়ো দেব। তো দেখো মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রায় বেশি পরিমাণটাই আমি দিয়ে দিচ্ছি। আর তেল দিলাম পরিমাণ মতন, একটু বেশিই দিয়েছি। আর এখন একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুনও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেখে। তারপর এটা ম্যারিনেট করে রাখবো। জানি না খুব ঝাল লাগবে হাতে, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে ভয়ও লাগছে। তো যাই হোক, হাত যখন দিয়েছি হাত দিয়েই মেখে নিচ্ছি, চামচ আর ইউজ করবো না। তো কোনো রকমে হাত দিয়ে ঝটপট করে ম্যারিনেটটা করে নিই, তারপর হাতে সাবান দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে। একবার যদি স্কিনের মধ্যে লাগে তো জ্বালায় জ্বলে যাব। তো যাই হোক, ম্যারিনেট মোটামুটি কমপ্লিট। এদিকে কড়াইতে গরম তেলে আমি আলুগুলো ছেড়ে দিলাম, খুব ভালো করে এগুলো ভেজে নেব। তো সমস্ত আলু আমি দিয়ে দিচ্ছি। সবকটি আলু আমি দিয়ে দিলাম, আর এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়েছি আলুতে। তো দেখো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা পুরো কমপ্লিট। আর এই দেখো রং মেখে ভূত হয়ে গেছে।
আনতে দিয়েছিলাম গোটা গরম মশলা, রাস্তায় গেছে বন্ধুরা রং মাখিয়ে পুরো ভুত করে দিয়েছে সবাইকে। ওকে স্নান করতে বললাম, আর এখন আমি রান্নাটা এখানে তো বসিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। আলুটা ততক্ষণ ভাজছিলাম, ও দোকানে গেছিলো আনতে, তো ভাবছিলাম দেরি হচ্ছে কেন, তো রং মাখা ছিল আর কি। তো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, আর এখন একটু হালকা হাতে এটা নাড়াচাড়া করে নেব। ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো, আর যত বেশি রাখবো তত বেশি নরম হবে আর কি চিকেনটা। তো চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ খুব ভালো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব। একটু জল বেরাবে আর কি, যেহেতু মশলাটা ছিল, চিকেনের জল একটা আছে একটা আলাদা, তো সেইখান থেকেই জলটা এসছে আর কি। এটাকে একটু টানিয়ে নেব, টানিয়ে বেশ খানিকক্ষণ এটা কষিয়ে নেব। মা টিতে নয়ে আসছে, টুকটুকে টিনে পেরে আসে, আর তাওয়াল তবে আমার এক পিস দেবে। লেগ পিস? হ্যাঁ তাই? হ্যাঁ, আর টিটুনো দণ্ড আসছে তো। গন্ধ ছাড়ছে? হ্যাঁ বাবা, লেগ পিস তো দাদা খাবে বলছিল। বেনে দেবে। ভেঙে দেবো? হ্যাঁ আচ্ছা, গন্ধ ছাড়ছে? হ্যাঁ, আর আমি দরতে যখন তেলটি ততনও তুলতে পারছি। তো দেখো আমি ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ খানিকক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে তারপরে একটু গরম জল অ্যাড করব। গরম জল আমি হাঁড়িতে বসিয়েছি, তো জলটা ফুটিয়েই নেব। নিয়ে তারপর এটা কষানো হয়ে গেলে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো। এখানে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। তো পরিমাণ মতন জল দিলাম, আর একটু লাগবে, তো আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো চিকেন রান্না একদম শেষের দিকে খুব ভালো করে সুসিদ্ধ করে নিয়েছি রান্না, আর এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো একটি গামলায় আমি ঢেলে নিয়েছি। এইভাবে রান্না করলে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, অসাধারণ লাগে। তো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।